সর্বভূতানাম দশাম জাগ্রত সম্যামি, যে সাধু ব্যক্তিদের রাত আর জড় বিষয়গামী ব্যক্তিদের দিনের সমান, আর জড় বিষয়গামী ব্যক্তিদের রাত সাধু ব্যক্তিদের দিনের সমান। যখন সাধু ব্যক্তিরা ঘুমায় তখন জড় বিষয়গামী ব্যক্তিরা তা আনন্দ করে, আর যখন জড় বিষয়গামী ব্যক্তিরা ঘুমায় তখন সাধু ব্যক্তিদের তাদের মূল কাজের সময় হয়। এটা একটা আমরা দেখতে পাই অবশ্যই, একটা বাস্তব একটা বা একটা আক্ষরিক অর্থ হয় সাধুরা রাতের বেলা ঘুমান আর তারা মঙ্গলবারের সময় উঠেছিল। প্রভুপাদ যখন ছিলেন বাউরি স্ট্রিটে আমেরিকায় যখন গেলেন, তিনি প্রভুপাদ সকালবেলা মঙ্গলবারের সময় তিনি উঠে হাঁটতে বেরোতেন, বাইরে যেতেন, আর হিপিরা ছিল তার একই বিল্ডিংয়ে, তারা তখন সারা রাত পার্টি করে আসতো। এটা একটা ব্যাপার। কিন্তু মূল অর্থ ভগবান এটা বুঝাতে যাচ্ছেন যে সাধু ব্যক্তি আর আমরা বললাম দিনরাত পার্থক্য, এটা দিনরাত পার্থক্য। সাধু আর অসাধু, জড় বিষয়ী ব্যক্তি আর যিনি পারমার্থিক বিষয়ের প্রতি আকৃষ্ট, তাদের মধ্যে দিনরাত পার্থক্য। দেখতে মনে হতে পারে একই, কিন্তু দিন রাত পার্থক্য। প্রভু যেটা বললেন মাছ মাংস বা বিভিন্ন আমিষে হাত করা, এখন ভক্তরা যদি যান রাস্তা দিয়ে, যখন দেখেন যেখানে কোনো আমিষের দোকান আছে বা কোনো বাড়ি থেকে পেঁয়াজ রসুনের গন্ধ ভেসে আসছে, কি করেন ভক্তরা? নাকে হাত দেন, অনেক সময় বমি ভাব চলে আসে, ঠিক না? আজকে আমি আসছিলাম এক জায়গাতে, তো আমার পাশে একজন লোক বসেছিল, তো সে ধূমপান করছিল। সত্যি মানে সহ্য করতে পারেন, তারপরে বলতে পারবো, প্রথমে চিন্তা করলাম ঠিক আছে সহ্য করি, আমি সহ্য করি, সে লোকটা করছে, এখন কি বলবো তাকে। পরে যখন সহ্য করতে পারছিলাম, বললাম তাকে ঠিক আছে একটু সাইডে গেলে ভালো হয়, সে ঠিক আছে বুঝতে পারলাম। তো এইভাবে দেখতে পাই আমরা, মানে পুরো উল্টো হয়ে গেছে আমাদের মনোভাবটা, চেতনাটা তাদের থেকে পুরো 180 ডিগ্রি অপোজিট। কিন্তু যেমন আমরা অনেক সময় দেখতে পাই, অনেকে হয়তো আপনারা এক্সপিরিয়েন্স করেছেন, ভক্ত হলেন আমাদের অনেক, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা ছিল আগের, ভক্তিতে আসার আগে যারা ছিলেন, এখন আমরা ভক্তিতে আসছি কিন্তু তারা ভক্তিতে আসেননি। আগে যে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্য ভাব ছিল, প্রীতি বিনিময় করতাম, আমরা দেখা হলে খুব ভালো লাগতো, বা তাদের সাথে একটা উৎসব উদ্দীপনা উদযাপন করতাম। এখন আগের মতো আসার তেমন আমরা সেই সম্পর্ক বিনিময় করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখন আমাদের লক্ষ্যটা পরিবর্তন করে ফেলেছি। আমরা এটা একটু ইকোটা বেশি দিচ্ছি, না ইকোটা কমালে হবে, ইকো লেখা আছে দেখো, এটা শুধু কমিয়ে দাও বাস। হ্যাঁ, আমরা আমাদের জীবনের গতিপথটা পরিবর্তন করে দিয়েছি। ঠিক যেরকম বলে ক্রিকেট খেলায় ফাস্ট বোলার ফাস্ট বোলিং করে না, খুব দ্রুত গতিতে বোলিং করে বলটা ছুটে। আরেকটা আছে, এটা কমায় দেন, আরেকটা ইকো লেখা আছে দেখেন, দুইটা ইকো লেখা আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে, খুব দ্রুত গতিতে বল ছুটে। টাইম আছে একটা লেখা, টাইম লেখান, টাইম ল্যাপস, ওটা কমায় দেন। কিন্তু ওই ফাস্ট বোলারের বলে ওখানে না রান করা বেশি সহজ না স্পিন বোলারের বলে রান করা বেশি সহজ? যাই হোক, অনেকে বিভিন্ন, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে বলা হয় ভালো ব্যাটসম্যান ফাস্ট বোলারের বলে রান করা আরো বেশি সহজ মনে হয়। কেন? কারণ বলটা এত দ্রুত গতিতে আসবে, শুধুমাত্র ব্যাট দিয়ে বলের গতিটা দিকটা পরিবর্তন করে দিলেই হলো, বলটা আরো জোরে বাউন্ডারির বাইরে চলে যাবে। তাই মায়া আমাদেরকে যত জোরে আক্রমণ করার জন্য ছুটে আসে, ওই মায়ার গতিপথটা পরিবর্তন করে দিলে, দিকটা পরিবর্তন করে দিলে, সেটাকে কাজে লাগিয়ে আমরা আরো দ্রুত আমরা ভগবানের দিকে প্রগতি করতে পারি। প্রভু যেটা বললেন লোভে পাপ, পাপে মৃত্যু, লোভ, সেটাই বলছেন রূপ গোস্বামীপাদ, যে কৃষ্ণ ভক্তি লাভ করার উপায় কি, কিভাবে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। কৃষ্ণ ভক্তি সহজে পাওয়া যায় না। রূপ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ ভক্তি কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কোথাও কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, অবিলম্বে তা কিনে নাও। কিভাবে কিনবে? লোভ রূপী মূল্যের দ্বারা, একমাত্র লোভের ফলে। তাই গৌর প্রেমানন্দে লোভ কিভাবে? মনে করি একজন বলছে কাম ক্রোধ লোভ বলি না আমরা, ঠিক আছে, প্রত্যেকটা একজন ব্যক্তির জন্য একটা
অনর্থ খুব শক্তিশালী, কিন্তু কারো কাম ভাব এসছে, ঠিক না? সে হয়তো উপবাস করছে নির্জলা একাদশী, সেদিন তার কাম ভাব চলে যাবে। যখন উপবাস করছে কাম ভাবটা আসবে না, সেদিন বিরক্ত করবে না। ক্রোধ এলো, কারোর প্রতি রাগ হয়ে গেল, কি করি তখন? হয়তো সেই ব্যক্তিকে ধরে কিছু তাকে ঝাড়ি দিলাম, বা তাকে না হয়ে কেউ হয়তো দিলে গিয়ে একদম প্রহার করলো, গিয়ে ব্যাস ক্রোধটা চলে গেল। কিন্তু লোভ, যতক্ষণ না ওই লোভনীয় বস্তুটা পাচ্ছি, লোভটা ছাড়ে না, পিছু ছাড়ে না। লোভটা সব থেকে বলা হয় এটা কখনো পিছু ছাড়ে না লোভটা। এই জন্য এই লোভটা যখন আমরা কৃষ্ণের প্রতি ধাবিত করি, তখন আমরা কৃষ্ণকে পেতে পারি। এটা হচ্ছে একমাত্র গতিপথটা পরিবর্তন করি, তখনই দেখা যেতে পারে আমাদের যে তারা একদিকে ছুটছে, আমরা অন্যদিকে ছুটছি। ঠিক যেরকম এখানে পুলি বলে বা নিচ থেকে উপরে কোনো কনস্ট্রাকশন হয়, আমাদের মায়াপুরে নতুন মন্দির হচ্ছে, বড় মন্দির, সেখানে আমরা দেখি প্রতিদিন একটা বড় গামলার মতো লাগিয়েছে একদিকে, আর লোহার দড়ি দিয়ে কপিকলের এই কপিকলের মতো একদিক দিয়ে নিচে টানে দড়িটা, অপর দিকে ওটা উপরে উঠতে থাকে, আবার এটা ঢিল দেয়, এটা নিচে নেমে আসে। এখন যদি মনে করা হয় যে দুটি আমি একসাথে উপরে উঠাবো, সম্ভব এটা? আর যদি মনে করি দুটি আমি একসাথে নিচে নামাবো, সম্ভব? কি কখন সম্ভব? যখন এটা ভেঙে যাবে তখন সম্ভব, দুটো একসাথে নিচে পড়ে যেতে পারে। তো একইভাবে এই বিষয়টি জড়জাগতিক বিষয় আর কৃষ্ণ, প্রভুপাদ বলছেন material as advancement or material sense gratification and spiritual advancement goes ill together. যে জাগতিক ইন্দ্রিয় তৃপ্তি আর পারমার্থিক প্রগতি একটা আরেকটার বিপরীতমুখী। একটা নিচে নামলে আরেকটা উপরে যাবে, আরেকটা উপরে উঠলে এটা নিচে নামবে, বা এটা উপরে উঠলে নিচে নামবে, বিপরীতমুখী। তাই যতই আমরা ভগবানের দিকে রুচি লাভ করবো, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের ভক্তি করা রতি লাভ করতে পারি, ততই মনে হতে পারে আমরা বিষয়ে আমরা বৈরাগ্য লাভ করবো। কেউ প্রশ্ন করেছে কিভাবে খারাপ চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। মানে খারাপ চিন্তা আসে আমাদের মনে, বিভিন্ন কিছুর ইচ্ছা হয়, সহজ কথা, সেখানে আমরা ভালো চিন্তার দ্বারা, বলা হয় আর্মিতে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, যে আক্রমণ করা হচ্ছে সব থেকে ভালো প্রতিরক্ষা। অর্থাৎ আমরা যুদ্ধ হচ্ছে বা মনে কোনো খেলা হচ্ছে, ফুটবল খেলায় আক্রমণ করে না, প্রতিপক্ষ দল বল নিয়ে আসছে, তখন নিজেদেরকে বাঁচাতে হবে যাতে গোল না খাই আমরা। যদি উল্টো আমরা আক্রমণ করার চেষ্টা করি তাদেরকে, তখন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে। এরকম প্রতি আক্রমণ করা হচ্ছে আত্মরক্ষার সব থেকে ভালো উপায়। তাই মায়া আমাদেরকে যত শক্তিশালী ভাবে আক্রমণ করতে আসুক না কেন, আমরা শুধুমাত্র তার গতিপথটা পরিবর্তন করে দিয়ে আমরা আরো দ্বিগুণ ভাবে, বিপুল ভাবে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি, কৃষ্ণ ভাবনাময় হতে পারি, এবং ভগবানের জন্য আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছে। আমরা বলছিলাম, মনে করুন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেট খেলা, যেমন ভারত বাংলাদেশ বা বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হচ্ছে। এখন আমরা এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, তো এখন মনে করুন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ হচ্ছে, পাকিস্তানি বোলার বোলিং করছে, বাংলাদেশি ব্যাটসম্যান ব্যাটিং করছে। শোয়েব আখতার সব থেকে ভয়ঙ্কর বোলার বলা হয়, বাংলাদেশের বোলার ব্যাটসম্যান ব্যাটিং করছে। এখন পাকিস্তানের বোলার শোয়েব আখতারের লক্ষ্যটা কি? তাকে ব্যাটসম্যানকে আউট করা। সে বিভিন্ন বোলিং করে, গুগলি ইয়র্কার বিভিন্ন বোলিং, মানে খুব ভয়ানক ভয়ানক বল ছাড়ছে, খুব তীব্র বেগে বল ছাড়ছে। আর ব্যাটসম্যানের লক্ষ্যটা কি? ব্যাটসম্যান কি চায়? রান নেয়া, বলটাকে বাউন্ডারির বাইরে পাঠানো, বা যে কোনো ভাবে রান নেয়া। আর গ্যালারির মধ্যে অডিয়েন্সে সব সমর্থকরা বসে আছে, বাংলাদেশের দলের সাপোর্টাররা বসে আছে, পাকিস্তানের সাপোর্টাররা বসে আছে, গায়ে বিভিন্ন ধরনের রং বেরঙের ভূত সেজে বসে আছে। যাই হোক, তারা তখন যদি, তো মাঝে মাঝে কি হয়, বোলার বোলিং করছে, ডট বল হয়ে যায়, রান নিতে পারছে না, তখন পাকিস্তানের দলের সমর্থকেরা উল্লাস করে, ঠিক আছে একটা বল গেল। টি-20 ম্যাচ মনে করুন, প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ, বা শেষের ওভারের খেলা, শেষ ওভার চলছে, প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ, একটা বল ডট গেলে উল্লাস করছে। আবার ব্যাটসম্যান যদি একটা ছক্কা মেরে দেয়, তখন বাংলাদেশের সাপোর্টাররা উল্লাস করছে, আর দু দলের কোচ বসে আছেন বাইরে থেকে দেখছেন।
তো এখন আমরাও একটা খেলার মধ্যে আছি, আমরা হচ্ছে ব্যাটসম্যান, প্রত্যেকে আমরা খেলছি। আর যেমন আমার প্রত্যেকের একটা গেম হচ্ছে, এখানে আমার একটা খেলা হচ্ছে, আপনার একটা খেলা হচ্ছে, আপনার একটা খেলা হচ্ছে, প্রত্যেকের খেলা আমরা নিজেরা হচ্ছে ব্যাটসম্যান মনে করুন। আর বোলারটাকে মায়া দেবী হচ্ছেন বোলার, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে দ্রুতগতির বা সব থেকে ভালো বোলার। তো মায়া দেবী বোলিং করেছেন আমাদের দিকে, বিভিন্ন সময় ইয়র্কার, গুগলি, বিভিন্ন ধরনের উদ্ভট বল। কি সেই বলগুলি কি মায়ার, কে বলতে পারেন? খারাপ চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের প্রলোভন, টেম্পটেশন যাকে বলি আমরা, প্রলোভন। সকালবেলা বসে জব করছি, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়া মনে মনে বলছে ক্ষুধা লেগে গেছে, একটু খেয়ে আসি, একটা গুগলি মারলো। তখন কথা হচ্ছে আমাকে ব্যাটিং করতে হবে। আমি কি বলবো, ঠিক আছে অনেকক্ষণ তো জব করলাম, একটু খেয়ে আসি, আর কি একটু পরে করতে পারবো, একটু পরে যাই, বা একটু এখন খেয়ে আসি, একটু পরে এসে আবার করবো। গেলাম, খেতে গেলাম, তারপরে একটা মনে হলো কোথায় এই করতে 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 ঠিক আছে পরে জব করবো, জবটা রয়ে গেল। তো এই তখন কি হলো, একটা বল আমরা হারালাম, পরাজিত হলাম একটা বল। তোমার জব করার সময়, এখন অন্য কিছুর সময় না, আমি পরে খেতে পারবো, ঠিক আছে একটু পরে আমি খাবো, বা অন্য কিছু বলতে পারে। জবের সময় মনে হতে পারে যে আমার একটা ফোনটা একটু চেক করে নেই, ফেসবুকে কি আমার বন্ধুরা কি শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এসছে কিনা, একটু চেক করলাম, একটা বল খোয়ালাম। আর যখন বলবো যে না এখন না, এই মালার বা আমি 16 মালা শেষ করি বা আমার নির্দিষ্ট সংখ্যক জবটা শেষ করি, তারপরে আমি দেখবো, তখন কি করলাম আমরা, ছক্কা মেরে দিলাম, ছক্কা মেরে দিলাম। তখন আমাদের সমর্থকরা কারা, যারা গ্যালারিতে বসে আছে, আমাদের সমর্থকরা কারা, আমাদের সমর্থক, আমাদের সমর্থক কারা, বৈষ্ণবেরা হচ্ছেন আমাদের সমর্থক, ভক্তরা, যারা চান আমরা জয় লাভ করি। আর আমাদের কোচ কে, প্রভুপাদ, আমাদের গুরু, তারা হচ্ছেন কোচ, তারা আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হবে। এখন কথা হচ্ছে কৃষ্ণ সেখানে বসে আছেন গ্যালারিতে, কৃষ্ণ সেখানে বসে আছেন। তো এখন কথা হচ্ছে মনে করুন দেশের প্রধানমন্ত্রী খেলা দেখতে গেছেন, তিনি সেখানে বসে আছেন। তো প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে তো হচ্ছে না, প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে খেলাটা হচ্ছে, বা উনি ওই দেশের মালিক বলতে পারি, দুটা দেশই তার আন্ডারে আছে, দুটা দেশ, বা মনে করুন দু দেশের এসছেন, জাতিসংঘের প্রধানমন্ত্রী, জাতিসংঘের সচিব এসছেন। এখন তার কি কোনো ব্যক্তিগত পছন্দের দল থাকতে পারে কিনা? এখানে কৃষ্ণ বসে আছেন গ্যালারিতে, কৃষ্ণের পছন্দের দলকে আমি না মায়া? কৃষ্ণ কাকে সাপোর্ট করছেন? কারা কারা বলছেন কৃষ্ণ শুধু আমাকে বা আমাদেরকে সাপোর্ট করছেন? আর কারা কারা বলছেন যে কৃষ্ণ মায়াকে সাপোর্ট করছেন? আর কারা কারা বলছেন কৃষ্ণ দুজনকে সাপোর্ট করছেন, মায়াকেও কৃষ্ণ আমাদেরকেও? আর কারা কারা বলছেন না কৃষ্ণ নিরপেক্ষ হয়ে বসে আছে, দেখছেন কি হয় কি হয় কি হয়, সুবিধাবাদী দলে যে জিতবে আমি তার পক্ষে শেষে। তো আসলে কৃষ্ণ সব দলে আছেন, নিরপেক্ষ আছেন তিনি, উপদ্রষ্টা অনুমন্তা পরমাত্মা রূপে দেখছেন তিনি, দেখছেন তিনি। কিন্তু মূলত কৃষ্ণ আমাদেরকে সাপোর্ট করছেন। কেন আমাদেরকে সাপোর্ট করছেন? মায়াকে সাপোর্ট করছেন না, কৃষ্ণ কেন সাপোর্ট করছেন না? কারণ মায়াকে, যদিও কৃষ্ণের অধ্যক্ষতায় মায়া যুক্ত হয়েছেন, কিন্তু কৃষ্ণ চান না মায়া আমাদেরকে পরাস্ত করুক। প্রভুপাদ বলছেন, উদাহরণ দিচ্ছেন, বাবা তার সন্তানকে, তার ছেলেকে পড়ানোর জন্য একজন গৃহ শিক্ষক ডেকে এনেছেন বাড়িতে, যে আপনি আমার ছেলেকে পড়ান, সে ভালো করে জন্য পড়াশোনা করে। আর যদি পড়াশোনা না করে, আপনার কথা না শুনে, তাহলে ভালো করে তাকে শায়েস্তা করবেন। একটা সুন্দর একটা লাঠি বানিয়ে দিয়েছেন, যে এটা দিয়ে আমার ছেলেকে সুন্দর করে আদর করবেন যদি ছেলেটা পড়াশোনা না করে। ছেলে কি চিন্তা করছে, যে আমার বাবা আমাকে মারার জন্য একটা গুন্ডা ভাড়া করে নিয়ে এসছেন, এই লোকটা আমাকে শুধু সারাদিন বা আসে এসে শুধু কথা নাই কাজ নেই, আমাকে শুধু সে পেটাচ্ছে, আমাকে এরকম প্রহার করছে, আবার টাকাও দিচ্ছেন বাবা তাকে, উল্টো একটা নিজের একটা লাঠি বানিয়ে নিয়ে এসছেন। বাবা কি আমার বন্ধু না আমার শত্রু? বাবা ভালো করছেন না খারাপ করছেন?
কেন ভালো করছেন? তাৎক্ষণিকভাবে এটা খারাপ মনে হলেও ইন দ্য লং রান, যাকে বলে দীর্ঘস্থায়ী ভাবে ভালোর জন্যই করছেন। এখন ঠিক আছে, বাবা লাঠি নিয়ে এসছেন, বেত নিয়ে এসছেন, গৃহশিক্ষককে দিলেন যে আপনি ওকে এটা দিয়ে আদর যত্ন করবেন, যদি পড়াশোনা না করে, মানে ছেলের সামনে বলছেন এরকম, কিন্তু মনে মনে বাবা কি চান? উনি কি চান যে আমার ছেলে পড়াশোনা করুক না, তখন এই গৃহশিক্ষক তাকে ভালো করে এটা দিয়ে ব্যবহার করবে? চান উনি? উনি চান না আমার ছেলে ভালো করে পড়ুক, যেন তাকে এই লাঠিটা ব্যবহার করতে না হয় তার উপরে, এটা তিনি চান, মনে মনে এরকম চান। তো একইভাবে এই উদাহরণটা খুব ভালো লেগেছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। ছোটবেলায় আমার একজন গৃহশিক্ষক ছিলেন, ছোটবেলায় তাকে খুব ভয় পেতাম। তিনি যখন আসতেন তো আমার বাড়ির লোকেরা বড় একটা লাঠি বানিয়ে রাখতেন তার সামনে, আমি দেখতাম শুধু কি হচ্ছে। তো কৃষ্ণ হচ্ছেন এরকম, যদিও কৃষ্ণ মায়াকে তিনি অ্যাপয়েন্ট করেছেন, মায়াকে এঙ্গেজ বা তিনি যুক্ত করে রেখেছেন যে তুমি এদেরকে ধরে আটকে রাখো এখানে, কিন্তু মনে মনে কৃষ্ণ কি চান? যে আমরা যেন মায়ার এই বিভিন্ন বলে, গুগলি ইয়র্কার বিভিন্ন বলে আমরা পরাস্ত না হই, বরং আমরা ছক্কা মারি। প্রত্যেকটা যখন প্রলোভন আসে মায়ার আমাদের জীবনে, এটা হচ্ছে এক একটা পরীক্ষা আমাদের জন্য। প্রত্যেকটা পরীক্ষা, যে মায়াকে না বলি, কৃষ্ণকে যেমন হা বলি, আমরা হা ভগবত ভক্তি করবো, যখন আমরা দৃঢ়তা গ্রহণ করি, এটা হচ্ছে আমাদের সফলতা। তো এই প্রত্যেকটা বলে যখন আমরা ছক্কা মারবো, তখন কি হবে? তখন গিয়ে আমাদের ম্যাচ শেষে, খেলার শেষে দেখা যাবে কার রান বেশি। তো যদি প্রত্যেকটা বলে আমরা ছক্কা মারতে পারি এরকম, তাহলে ম্যাচ শেষে দেখতে পাবো যে না, আমাদের রান বেশি, আমরা জয়ী হয়েছি। আর যদি মায়ার দ্বারা প্রতিবার মায়া আমাদেরকে বলটা খোয়ায়, একটার পরে একটা বল খোয়ায়, আমরা কিছু করতে পারছি না, তাহলে এক সময় হেরে যাবো, আমরা উইকেট পড়ে যাবে। তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের মায়ার প্রলোভন, মায়ার ফাঁদ, এই জড়জগৎটা তৈরি হয়েছে এই জন্য, মায়া ফাঁদ পেতে দিয়েছেন। মায়াদেবীও আসলে চান যেটা আমরা যেন ভগবানের ভক্তি করি, তিনি চান এটা। আমাদের শ্রীপাদ জননিবাস প্রভু, একবার আপনারা অনেকে চিনেন, কারা কারা চিনেন জননিবাস প্রভুকে? জননিবাস প্রভু ছিল প্রভুপাদের এবং পঙ্কজান প্রভু দুজন ভাই, যমজ ভাই। তারা ছিল প্রভুপাদের বরিষ্ঠ শিষ্য, এবং প্রায় 1970-72 সাল থেকে তারা মায়াপুর ধামে ব্রহ্মচারী, দুজনে নৈষ্ঠিক ব্রহ্মচারী, রাধা মাধবের পূজারী, রাধা মাধবের প্রধান পূজারী। এত বছর ধরে তারা নৈষ্ঠিকভাবে রাধা মাধব সেবা করে যাচ্ছেন মায়াপুর ধামে, এবং তারা ইস্কনের অনেক ভক্তের কাছে, পুরো ইস্কনের অনেক ভক্তের কাছে তারা দুজন হচ্ছে রোল মডেল, আদর্শ। জননিবাস প্রভু বলছিলেন একবার যে মায়াদেবী করছেন কি আসলে ত্রিশূল, দুর্গার কাছে ত্রিশূল আছে না, ত্রিশূল হচ্ছে ত্রিতাপ ক্লেশের প্রতীক। ত্রিতাপ ক্লেশ কি কি আছে কে জানেন? ত্রিতাপ ক্লেশ মানে কি? কটা ক্লেশ আছে? আধি দৈবিক, আধি আত্মিক, আধি ভৌতিক, এই তিনটা ক্লেশ। আধি ভৌতিক মানে কি? বিভিন্ন ধরনের সবুজ জড়জগতের ক্লেশ, কিন্তু আদি ভৌতিক ক্লেশ মানে কি বুঝায়? না, সেটা হচ্ছে শরীরের দ্বারা যেটা কষ্ট পায়, এটা হচ্ছে আধি আত্মিক, নিজের শরীরের দ্বারা, নিজের মনের দ্বারা মানসিক কষ্ট, বিভিন্ন ব্যথা বেদনা পাচ্ছে, এটা আধি আত্মিক। আদি ভৌতিক মানে অন্য জীবের দ্বারা যে ক্লেশটা পাই, মশা কামড় দিল, অন্য জীব, অন্য ব্যক্তি কিছু বললো, একটা ক্লেশ পাই আমরা। আর আদি দৈবিক মানে ঘূর্ণিঝড়, বন্যা, এগুলো হচ্ছে আদি দৈবিক, প্রাকৃতিক। তো এই তিনটা ক্লেশ দিয়ে করছেন মায়াদেবী, করছেন কি ত্রিশূল, তো তিনি আমাদের পিছন দিকে লাগিয়ে রেখেছেন, ত্রিশূলটা আমাদের পিঠে লাগিয়ে ধরে রেখেছেন, এবং তিনি আমাদের খোঁচা দিচ্ছেন তুমি সামনে যাও। তিনি পিছন দিকে আমাদেরকে ঠেলছেন, সামনে কৃষ্ণ আছেন। তো মায়াদেবী, আমরা ধাক্কা দিই না কাউকে, সামনে যাও, ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিলাম। তো মায়াদেবী ধাক্কা দেওয়ার স্টাইলটা হচ্ছে ত্রিশূল দিয়ে ধাক্কা দিচ্ছেন আমাদেরকে, সামনে যাও, তুমি কৃষ্ণের দিকে যাও। কিন্তু আমরা বলছি না, আমরা কৃষ্ণের দিকে যাও, আমরা উল্টো দিকে যাব। কৃষ্ণ বলি যেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো আমরা বলছি না আমরা কৃষ্ণের থেকে দূরে যাব, আমরা তখন আমরা কোন দিকে যাচ্ছি? পিছন দিকে যাচ্ছি। তো ওইদিকে মায়া আর ত্রিশূল দিয়ে ধাক্কা দিচ্ছেন, আমরা পিছন দিকে। তার মানে কি হচ্ছে? তার মানে কি হবে? ত্রিশূলটা আরো বিঁধবে আমাদের পিছনে, পিঠে আরো বেশি বিঁধবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মায়াদেবী চাচ্ছে না সামনে যেন যাই, আমরা সামনে যেন যাই। এখন কথা হচ্ছে তাহলে
মায়া কেন ত্রিশূল দিয়ে কেন দিচ্ছেন? তিনি হাত বুলিয়ে তো দিতে পারেন, ধাক্কা এমনিতে সফট করে ধাক্কা দিতে পারেন না। তো তিনি সেটা দেন কার জন্য দেন? যারা বুদ্ধিমান তাদের জন্য। বুদ্ধিমান মানে কেন বলা হচ্ছে? কারণ যারা প্রকৃত তত্ত্বটা গ্রহণ করতে পারেন, যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী। শিল প্রভুপাদ বলছেন মূলত ক ধরনের শিক্ষার্থী আছে। প্রথম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে যে শুনে শিখে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে সে দেখে শেখে, আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে সে থেকে শেখে, আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সে কখনো শেখেই না। তো বলা হচ্ছে চুরি করা মহাপাপ, চুরি করবেন না, চুরি করা অন্যায়। তো যে প্রথম শ্রেণী সে শুনে শিখে ফেলেছে, ঠিক আছে চুরি করবো না। তৃতীয় শ্রেণী সে ভাবছে না, শুনে শিখলো না, সে যাচ্ছে বাজার দিয়ে, দেখছে কি কিছু লোক জড়ো হয়েছে, কি হলো এখানে, কি হচ্ছে ভাই এখানে, কি দাদা এখানে কি হচ্ছে, দেখলো একটা চোরকে ধরেছে, সবাই মিলে আদর যত্ন করছে থাকে, ঠিক না? তো বললো ভা বুঝতে পেরেছে এখন চুরি করা ঠিক না। আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সে দেখলো সেই চোরকে ধরেছে, এখানে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জন্য, কিন্তু সে ভাবছে না এই চোরটা বোকা ছিল, সে ধরা পড়ে গেছে, আমি বোকা না, আমি চুরি করব এবং আমি এখান থেকে বেরিয়ে আসবো। তো সেও গেল, দলতি চালাকার গলায় দড়ি বলা হচ্ছে, তার গলায় দড়ি পড়লো, তখন তাকে ধরে এরকম সে সবাই মিলে উত্তম মধ্যম দিল, তখন সে ভাবলো না চুরি করা ঠিক না। তৃতীয় শ্রেণীর অভিজ্ঞতা নিয়ে শেখা। আর চতুর্থ শ্রেণীর হচ্ছে সে জেলখানায় গেল, তাকে লোকে ধরেছে রাস্তা বাজারের মধ্যে, তাকে পিটিয়ে জেলখানায় পাঠালো, সেখানে গিয়ে চিন্তা করছে না গতবার আমি চুরি করেছিলাম, আমার অসতর্কতার জন্য আমি ধরা পড়েছি, এবার জেলখানা থেকে বেরিয়ে নতুন কোন উপায়ে চুরি করতে হবে যেন আমাকে আগের ভুলটা যেন না হয়। এই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তো এই জগতে আমরা বেশিরভাগই হয় তৃতীয় শ্রেণীর, না হয় চতুর্থ শ্রেণীর। যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তাদের জন্য এত দুঃখ নেই, তারা শুনছে দেখছে শিখে নিচ্ছে। এই জন্য প্রশ্ন করে এই জগতে এত দুঃখ কেন, কেন লোকেরা এত দুঃখ পায়? এটা হচ্ছে কারণ ভগবান থাকতে কেন দুঃখ পায়, এটা হচ্ছে কারণ। কেন আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নই, আমরা হয় থেকে শিখতে হয়, না হয় শিখি না, বারবার একই ভুল, পুনঃ চর্বিত চর্বনানাম ভাগবতে বর্ণনা করছে, একই জিনিস আমরা বারবার 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 চর্ব, তারপরে মনে হচ্ছে খুব ভালো মনে হচ্ছে। এই জন্য বারবার যখন আমরা এই ভুলগুলি করছি, সেজন্য মায়াদেবী আমাদেরকে এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তিনিও চান আমরা যেন অন্তিম, এই জন্য শ্রীমদ ভাগবতে বর্ণনা করছেন যে মায়াদেবী জানেন যে তার এই সেবার জন্য ভগবান সন্তুষ্ট না, যাকে বলা হয় থ্যাঙ্কসলেস সার্ভিস, বাংলায় বলছে অপ্রশংসনীয় সেবা। কিরকম একটা সেবা উদাহরণ, যেমন মনে করুন মন্দিরে অনেক সময় দেখা যায় যে প্রসাদ পেতে যাই আমরা, প্রসাদের কুপন নেওয়া হয় না, কুপন দিয়ে যেতে হয় সেখানে, একটা সিস্টেম করার জন্য কুপন দিয়ে যেতে হয়। এখন যে ব্যক্তিটা প্রসাদনের গেটে দাঁড়িয়ে আছে কুপন নেওয়ার জন্য, সবাইকে দেখছে কুপন আছে কিনা, না কুপন নিয়ে আসুন, কুপন নিয়ে আসুন, সবাই ভাবছে এই লোকটাকে পছন্দ করে, যার কুপন আছে চলে যাচ্ছে, যার কুপন নেই বলছে এই লোকটা খুব কঠিন, ছাড়ছে না আমাকে। তার যদিও সে সেবাটা করছে, একটা সিস্টেম মেনটেন করে সেবাটা করতে হচ্ছে তাকে, সিকিউরিটি, কিন্তু তাকে অনেকে পছন্দ করছে না, এটা হচ্ছে অপ্রশংসনীয় সেবা। তো মায়াদেবী এরকম সেবা করছেন, যে শ্রীমদ ভাগবতের বর্ণনা করা হচ্ছে বিলাজ্য মানয়া, যে মায়াদেবী তিনি কৃষ্ণের সামনে আসতে লজ্জা পাচ্ছেন, তিনি সবসময় কৃষ্ণের পেছন দিকে থাকেন। তিনি জানেন যে আমার কাজটা হচ্ছে কৃষ্ণের ভক্তদেরকে বা এই জীবাত্মা দ্বারা কৃষ্ণের সন্তানদেরকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমার কাজ। কৃষ্ণ এতটা সন্তুষ্ট নয় এই কাজের জন্য, যদিও কৃষ্ণ আমাকে এখানে যুক্ত করেছে, কিন্তু কৃষ্ণ চান না যে এরা আমার কবলে পড়ুক। তাই মায়াদেবী নিজে একটা দ্বিধা অনুভব করছেন, লজ্জা অনুভব করছেন, তিনি সামনে আসতে পারছেন না, পিছনে দাঁড়িয়ে আছেন। তাই মায়াদেবীও চান যে তিনি যেন আমাদেরকে, তিনিও বৈষ্ণবী, তিনিও চান আমরা যেন তার ফাঁদে পড়ে না থাকি। তাই তিনি আমাদের পরীক্ষা করছেন। সেই গৃহশিক্ষক কি চান, তিনি কি মজা পান আমাদেরকে, বা সেই বাচ্চাকে লাঠির ব্যবহার করে তার উপর মজা পান,
ঠিক আছে আজকে আমার যত রাগ আছে এর উপরে আমি করবো না, তিনিও চান তাকে শেখাতে, কিন্তু তাকে শাসন করার জন্য হয়তো এর ব্যবহার করতে হতে পারে। তাই কিভাবে মায়াদেবী চান, ভগবান চান, সবাই চান আসলে, স্টেডিয়ামে যারাই আছেন, যদিও মায়াদেবী আমাদের প্রতিপক্ষ, কিন্তু আসলে তিনি চান যেন আমরা জয় লাভ করি। গুরুদেব চান, গুরুদেব আছেন কোচ, বৈষ্ণবেরা আছেন আমাদের সাপোর্টার, কৃষ্ণ আছেন তিনিও আমাদের সাপোর্টার। তাই আমরা যখন একটা ছক্কা মারি তখন কি হয়, আমাদের সাপোর্টাররা উল্লাস করে, একইভাবে কৃষ্ণ তখন নাচতে থাকেন জয়। উল্টে বলে না, তারা যখন বাংলাদেশ বা পাকিস্তান বা একটা দল যখন তাদের দলের সমর্থক, তাদের দলের তারা যে দলকে সমর্থন করতে সেই যখন স্কোর করে তারা আনন্দ পায়, দেখে কৃষ্ণ উল্লাস করে। আর যখন কেউ আউট হয়ে যায় তখন কৃষ্ণ দুঃখ করে, অনেক সময় কান্না করে না, দেখা যায় টিভিতে দেখায়, বা তারা অনেক স্টেডিয়ামে কান্না করে, দল হেরে যাচ্ছে প্রার্থনা করে, কান্না করে, অনেক কিছু করে। আমাদের ভক্তরা অনেক সময় আছেন খেলা দেখতে, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, আর্জেন্টিনা হেরে গেল, আর্জেন্টিনা হেরে যাচ্ছে, ভগবান আর্জেন্টিনাকে জিতিয়ে দাও, জয় নৃসিংহদেব, আর্জেন্টিনাকে জিতিয়ে, ব্রাজিলকে জিতিয়ে দাও, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব রক্ষা করবেন ব্রাজিলের জন্য, পূজা দিচ্ছে, ইয়ে করছে, কেন আমার পছন্দের জন্য জিতে যায়, তা কান্না করছে। কি হয়, ভগবানও কান্না করেন তখন, যখন মায়ার ফাঁদে পড়ে যাই। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক, শৃণ্বতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ বিদ্যান্তস্থ হিয়াবদ্রাণী বিদুনতে সুবৎসথা। তো সেই শ্লোকের তাৎপর্য ছিল, সেই শ্লোকে বর্ণনা করছেন যে এই হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ের অভদ্র সমূহ নাশ হতে পারে। তো সেই তাৎপর্য ছিল, প্রভুপাদ বর্ণনা করছেন যে আমরা ভগবানের কাছে যাবো, পৌঁছবো, ঠিক না, ভগবত ধামে যেতে চাই আমরা। তো আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য যে উৎকণ্ঠা, যেমন মনে করুন আমরা ট্রেনে করে যাচ্ছি, আখাউড়াতে আসছেন, আপনাদের বাড়ি আখাউড়া আসছেন, মনে করুন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে আসছেন আখাউড়া, ট্রেনে বসলেন, ট্রেনে চাপলেন, তো ওঠার পরে কি মনে হয়, ক ঘন্টা লাগে চট্টগ্রাম থেকে আখাউড়া আসতে? 4 ঘন্টা। 4 ঘন্টা পরে পৌঁছবো আখাউড়া, আছে ঠিক আছে, বলে দেখে 3 ঘন্টা, 2 ঘন্টা, একটা উৎকণ্ঠা আছে। মাঝখানে বিভিন্ন স্টেশন আছে, ঠিক আছে, স্টেশন আছে, 2টা নাম বলুন। কুমিল্লা আসে, বন্ধ স্টেশন। তো কুমিল্লা যখন আসলেন, কুমিল্লার লোকেরা নেমে গেল, আপনাদের মনে কি হবে, আমাদের মনে কি হবে, ঠিক আছে আমার স্টেশন কবে আসবে। তারপরে যখন আখাউড়ার আগে কোন স্টেশন আছে, কসবা আছে, মনে করুন আখাউড়া পৌঁছতে আর 5 মিনিট বা 4 মিনিট বাকি আছে, তখন লোকেরা দেখবেন না ব্যাগ নিয়ে সামনে চলে আসে, গেটের সামনে প্রস্তুত, নামবো, জাস্ট ট্রেনটা থামবে, আমি নেমে সবার আগে নামবো, নিজের বাড়িতে পৌঁছাবো, একটা উৎকণ্ঠা, একটা উদ্গ্রীব, একটা তারা আছে। যখন নামলাম ট্রেনে, বাহ নিজের জায়গায়, তারপর বাড়ি এসে পৌঁছলাম, শান্তি। এই যে শান্তি, একটা উৎকণ্ঠা আছে, যে আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য উৎকণ্ঠা, তার থেকে বরং কৃষ্ণের আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার উৎকণ্ঠা আরো অনেক গুণ বেশি। আমরা যখন আসছি আখাউড়ায়, যখন আসছি আমাদের বাড়িতে, আমাদের যে উৎকণ্ঠা, আমাদের বাড়ির লোকের উৎকণ্ঠা আরো বেশি, যে কখন আসবে, কখন বাড়িতে আসবে। একে বলা হচ্ছে কৃষ্ণের উৎকণ্ঠা আরো অনেক বেশি, যে কখন আসবে আমার কাছে। তো বৃহৎ ভাগবতামৃত নামে একটা খুব সুন্দর গ্রন্থ আছে, সনাতন গোস্বামী রচনা করেছেন, সেখানে তিনি বর্ণনা করছেন এটা গোপকুমারের কাহিনী। সেই গোপকুমার বিভিন্ন ভাবে তিনি যাচ্ছেন বিভিন্ন গ্রহলোকে, তার খুব সুন্দর কাহিনী বর্ণনা করা হয়েছে। অবশেষে তিনি স্বর্গের রাজ ইন্দ্র হয়ে গেছিলেন, ব্রহ্মার পদ লাভ করেছিলেন, তারপর তিনি শিবলোকে গিয়েছিলেন, অযোধ্যায় গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন, অবশেষে তিনি গোলক বৃন্দাবনে কৃষ্ণের কাছে পৌঁছলেন, বা দ্বারকায় সেখানে ভগবান বৈকুণ্ঠে পৌঁছলেন ভগবানের কাছে। তো যখন তিনি সেখানে পৌঁছলেন, বৈকুণ্ঠে বলা হচ্ছে, যখন তিনি পৌঁছলেন ভগবান দৌড়ে এলেন, তাকে ধরেছেন, আলিঙ্গন করছেন, তুমি কেন এত নির্দয় হলে আমার প্রতি, তুমি কেন তো নির্দয় হলে, যে আমি কত জন্ম ধরে চেষ্টা করছি, তোমার কত জন্ম ধরে চেষ্টা করছি তোমাকে আজ তুমি আমার কাছে ফিরে আসো, কিন্তু তুমি আমাকে ভুলে তুমি এই জড়জগতে মোহমায়াতে বা আনন্দে তুমি ছিলে, বা মায়ায় তুমি ভোগ করতে মত্ত ছিলে, আমার প্রতি কেন তুমি দয়া করলে না, তুমি কেন তো নিষ্ঠুর হলে আমার প্রতি।
আর যখন গোলক বৃন্দাবনে গেছেন, কৃষ্ণ তাকে দেখে অজ্ঞান হয়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। কৃষ্ণ তাকে দেখে অজ্ঞান হয়ে গেছেন, তাকে আলিঙ্গন করে এসে। এখন ব্রজবাসীরা ভাবছেন কি, যে এই গোপকুমার মনে হয় কংস পাঠিয়েছে, কংস মনে গোপকুমারকে পাঠিয়েছে, যে আমাদের কৃষ্ণ দেখো তাকে দেখে অজ্ঞান হয়ে গেছে, অশুভ লক্ষণ না, অজ্ঞান, সেন্সলেস হয়ে গেছে, নিশ্চয়ই কংসের প্রেরিত দূত কৃষ্ণকে হত্যা করতে এসছে, বধ করতে এসছে, রেগে গেছেন। তখন বলরামজি বুঝতে পারলেন যে না, আসলে এটা কংস না, কৃষ্ণেরই কোনো ভক্ত হবেন। তারপর কিছুক্ষণ পরে কৃষ্ণ তিনি আবার চেতনা, তিনি আবার উঠে দাঁড়ালেন, তারপর আবার আলিঙ্গন করলেন, কথা বললেন। তখন ব্রজবাসী বুঝতেন না, এই কংসের প্রেরিত না, হচ্ছে কৃষ্ণের কোনো ভক্ত। কৃষ্ণ তখন বলছেন যে আমি কত চেষ্টা করি তোমাকে নিয়ে আসার জন্য আমার কাছে, শেষমেশ আমি তোমার গুরু হয়ে গেছি, তোমার গুরু, তোমার গুরু তাই যে তোমাকে মন্ত্র দিয়েছেন, আমি সেই গুরু, আমি গেছি তোমার কাছে গুরু রূপে সেই মন্ত্র দেওয়ার জন্য, অনেক চেষ্টা করে তোমাকে নিয়ে আসার জন্য। এতদিন পরে তুমি এলে, তো এটা হচ্ছে কৃষ্ণের উৎকণ্ঠা আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তাই কৃষ্ণ প্রস্তুত আছেন। অনেক সময় আসেন অনেক অজুহাত, অনেক কিছু, ভক্তি করতে গেলে এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, আমরা তো গৃহস্থ, এত কিছু করতে পারবো কিনা, বিভিন্ন কিছু আসে, বাধা বিপত্তি আসে। কিন্তু একটা কথা মনে রাখা উচিত আমরা, যে কৃষ্ণের সাথে আমাদের একটা ব্যক্তিগত স্পেশাল একটা সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, ডাইরেক্ট কানেকশন আছে কৃষ্ণের সাথে। এবং আমরা যাই করছি কৃষ্ণ দেখতে পাচ্ছেন, এবং কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তিনি উন্মুখ হয়ে তিনি দেখছেন আমরা কি করছি। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে বর্ণনা করছেন, সবৈ পুংসাম পরো ধর্ম যতো ভক্তিরধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদতি। যদি আমরা ভগবত ভক্তি অনুশীলন করি, যা হচ্ছে অহৈতুকী, প্রথমত অহৈতুকী মানে কি, কোনো হেতু নেই, অর্থাৎ কোনো কারণ যে আমি এটা চাই ওটা চাই ভগবানের কাছ থেকে, ওই বিভিন্ন কিছু চাই আমরা, সেটা না, ভগবানের কাছ থেকে এটা, এই হেতু ছাড়া ভগবানের প্রতি প্রেম বশত আমি ভক্তি করছি। যদি আমি এরকম অহৈতুকীভাবে ভাব নিয়ে ভক্তি করি ভগবানের, ভক্তিময় ঠাকুর বলছেন আমরা চারটি কারণে মানুষ ভক্তি করতে পারে বা ভগবানের ভজন করতে পারে। প্রথম কারণ হচ্ছে ভয়, ভয়ের ফলে কি হবে, পরলোকে নরকে যেতে হবে, নরক থেকে বাঁচতে হবে, আমাকে পাপ করা যাবে না, ভগবানের একটু ভক্তি করি, ভগবানের কাছে শরণাগত অনুগত হই, তার ধর্ম মেনে চলি, এটা ভয় নিয়ে, এটা প্রথম শ্রেণী। আরেক দ্বিতীয় শ্রেণীর হচ্ছে আশা, কোনো কিছু চাই ভগবানের কাছে, এটা চাই ওটা চাই, বিভিন্ন কিছু চাই আমরা সকাম কোনো মনোভাব নিয়ে। আর তৃতীয় শ্রেণীর হচ্ছে কর্তব্য বুদ্ধি, যে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রভু, তার সেবা করা আমাদের কর্তব্য। হ্যাঁ, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, দাস মানে কি, প্রভুর সেবা করা, তাই আমরা ভগবানের দাস, আমাদের উচিত ভগবানের সেবা করা, বাস ভগবানের সেবা করছি, ভক্তি করছি, আমাদের কর্তব্য করছি, কর্তব্য বোধ নিয়ে, নৈতিক বিচার কর্তব্য বোধ নিয়ে করা। আর চতুর্থ শ্রেণী হচ্ছে রাগ বা অনুরাগ যাকে বলা হয়, অর্থাৎ কার কোনো ব্যক্তির প্রতি যে প্রেম বা টান যেটাকে বলা হয় অনুরাগ, এটা হচ্ছে রাগ, ভগবানের প্রতি রাগ বশত, এটা হচ্ছে সর্বোচ্চ, যে ভগবানকে ভালোবাসি, আমি কৃষ্ণকে ভালোবাসি। ভক্তিময় ঠাকুর একটা ব্যাখ্যা দিচ্ছেন, রাগ মানে হচ্ছে কোনো ব্যক্তির সম্বন্ধে শুনে তাকে বিচার না করে তার প্রতি স্বতঃস্ফূর্ত যে প্রেম আকর্ষণ, এটা হচ্ছে রাগ, সেটা অনেক উন্নত মার্গের রাগ। তো সেই যদি সেরকম রাগ হয় আমাদের ভগবানের প্রতি, অনুরাগ যদি হয়, যে আমাদের জীবনের লক্ষ্য অবশ্যই আমরা ভগবানের ভক্তি করতে চাই, এটা হচ্ছে ফার্স্ট গোল আমার জীবনের প্রায়োরিটি যাকে আমরা বলি, বা প্রায়োরিটি মানে প্রাধান্য, গুরুত্বের বিষয়। তাহলে যদি অর্থাৎ ভক্তি যদি অহৈতুকী হয়, তাহলে কি হবে, ভক্তি পরবর্তীটা কি বলা হচ্ছে, অহৈতুকী অপ্রতিহতা। অপ্রতিহতা মানে যাকে প্রতিহত করা যাবে না, আটকানো যাবে না, আটকানো যাবে না। যেমন মনে করুন এই একটা স্পিকার আছে, কঠিন পদার্থ, আমি আঙুলটা দিই, আঙুলটা ঢুকবে কি ভিতরে, কঠিন, এটা একটা রেজিস্ট্যান্স যাকে বলে, বাধা প্রদান করে। কিন্তু যদি জলের মধ্যে আমি যদি হাত ঢুকাই, তাহলে বাধাটা কম, তরল, বায়ুর মধ্যে আরো, এটা বলে বাধা নেই তার। কিভাবে কোনো বাধা নেই এখানে। কুন্তি মহারানী বলছেন তার প্রার্থনাতে, ত্বয়ি মে অনন্য বিষয়া মতির মধুপতে সকৃত অতিমুদ্বাহদাত গঙ্গা গঙ্গে ভোগমুতন্বতি। গঙ্গা কোথায় উৎপত্তি হচ্ছে, হিমালয় থেকে, ভগবান চরণকমল কিন্তু হিমালয়ে থেকে বলা হচ্ছে আসছে, গঙ্গোত্রী থেকে। তো সেখান থেকে উৎপত্তি হয়ে গঙ্গার
বিভিন্ন দিকে তার দিক গতিপ্রবাহ পরিবর্তন হচ্ছে, বিভিন্ন বাধা আসছে, তিনি তার দিক পরিবর্তন করে নিচ্ছেন, কিন্তু তিনি থামছেন কি? থামেননি। অন্তিমে কোথায় মিলছেন? সমুদ্রে। তো কুন্তি মাই বলছেন ঠিক যেরকম গঙ্গা তিনি কোনো বাধা বিপত্তির দ্বারা না থেমে অপ্রতিহতভাবে সমুদ্রের দিকে প্রবাহিত হন এবং সমুদ্রে গিয়ে তিনি মিলেন, একইভাবে হে ভগবান আমার মতি যেন আপনার প্রতি ধাবিত হয় অবিচ্ছিন্নভাবে, অপ্রতিহতভাবে। তাই যদি আমাদের ভক্তি এরকম অহৈতুকী হয় তাহলে আমাদের ভক্তি অপ্রতিহতা হবেই। মানে কি? গঙ্গা যেরকম ফাঁক গলে, রাস্তা গলে ফাঁক গলে বেরিয়ে যান, তো কিভাবে ভক্তিটা অনেক বাধা বিপত্তি আসবে এই জগতে। যদি আমরা ভক্তি করতে চাই দৃঢ়ভাবে, ওইখানে আমি ভক্তি করতে চাই, ভগবানকে চাই আমার জীবনে, তাহলে ভক্তিটা ফাঁক গলে বেরিয়ে যাবে, অর্থাৎ আমরা একটা না একটা রাস্তা খুঁজে পাবো এগিয়ে যাবো। কোনো কিছু আমাদের বাধা দিতে পারবে না যে আমি তো গৃহস্থ এই জন্য আমি ভক্তি করতে পারছি না, বা আমার অনেক পরিবারে অনেক চাপ আছে, এই যদি এটা থেকে মুক্ত হতাম তাহলে ভক্তিটা ভালো করে করতে পারবে। বিভিন্ন অজুহাত আসে অনেক সময়, এই সমস্যার জন্য হচ্ছে না, ওই সময় ভালো করে জব করতে পারছি না। না, যদি আমি ওইখানে হতে ভগবান সমস্যার সমাধান করে দেবেন, ভগবান অবস্থার সমাধান করবেন, সমস্যার সমাধান করবেন। অনেক সময় অনেক সমস্যা চলে আসে, এটা হচ্ছে ওটা হচ্ছে, বিভিন্ন কিছু ভক্তদের মধ্যে বা পরস্পরের মধ্যে অনেক সময় বিবাদ আসতে পারে বিভিন্ন কারণে। কিন্তু যদি আমি ঐকান্তিক ভাবে কৃষ্ণকে চাই তাহলে এটা কৃষ্ণের দায়িত্ব, আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দেওয়াটা কৃষ্ণের দায়িত্ব, কৃষ্ণ করে দেবেন এটা। কৃষ্ণ কি দেখতে চান? শুধুমাত্র যে আমরা ঐকান্তিক কিনা। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন স্টেডিয়ামে যে আমাদেরকে আমাদের সাহায্য করার জন্য সমস্ত সুবিধার মাধ্যমে। আমরা শুরু করেছিলাম লোভ দিয়ে, প্রভু বলছে লোভ থাকা উচিত। এখন আমরা শেষ করছি লোভের প্রতি। একবার একজন সাধুর কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে কিভাবে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি, ভক্তি লাভ করি, কিভাবে কৃষ্ণকে লাভ করা যায়। সাধু বলছেন খুব ভালো প্রশ্ন, কিন্তু এখন আমাদের দুপুরবেলা গঙ্গা স্নানের সময় এসছে, গঙ্গা স্নান করে আসি, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। গঙ্গা স্নানে গেলেন সাধু এবং সেই ব্যক্তি, তো বললেন চলো আমরা একসাথে ডুব দেই গঙ্গাতে, 1 2 3 ডুব। তো সেই ব্যক্তি ডুব দিলেন, আর সাধু করলেন কি? ওই ব্যক্তির কাঁধে চড়ে বসলেন, তাকে চেপে ধরলেন জলের নিচে, চেপে ধরেছেন জলের নিচে। সেই ব্যক্তি করছে কি? সে হাত পা ছুটছে, কিভাবে বেরিয়ে আসবে জলের নিচ থেকে, ভেতর থেকে হাত পা ছুটছে প্রায় অনেকক্ষণ, আধা মিনিট 1 মিনিটের মতো রাখলেন তাকে এরকম, তারপর তাকে ছেড়ে দিলেন। তো সে ব্যক্তি উপরে উঠছে, হাঁপাচ্ছে শ্বাস নেওয়ার জন্য। তো বলছে আমি আপনার কাছে তত্ত্ব জিজ্ঞাসা, পারমার্থিক প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে এসেছিলাম সাধু মনে করে, আর আপনি আমার প্রাণ হত্যা করতে যাচ্ছেন। আপনি কি সাধু নাকি আপনি ছদ্মবেশী? কে আপনি? কেন আপনি এরকম করছেন? তখন সেই সাধু বলছেন তোমাকে আমি বলবো কেন করেছি, তার আগে তুমি আমাকে বলো একটা কথার উত্তর দাও। বলে কি? আমি যখন তোমাকে চেপে ধরেছিলাম জলের নিচে, কার কথা তোমার মনে হয়েছিল? তোমার স্ত্রীর কথা, তোমার ছেলে মেয়ের কথা, তোমার বাবা মায়ের কথা, তোমার সংসারের কথা, বা তোমার বাড়ির কথা, তোমার ব্যবসার কথা, বা তোমার ধন সম্পদের কথা, বা তোমার কোন প্রিয় বস্তুটি? তুমি রসগোল্লা পছন্দ করো, পনির ছানা সবজি পনির পছন্দ করো, কি কথা মনে হচ্ছে তোমার তখন? আপনারা চিন্তা করুন, যদি আমাদেরকে এরকম চেপে ধরে জলের নিচে, কার কথা মনে হবে আমাদের? হ্যাঁ, মনে হবে ভগবানের কথা। কি ভাবটা থাকবে আমাদের মধ্যে তখন? চিন্তা করুন যে আমাকে চেপে ধরে জলের নিচে, তখন কি ভাব থাকবে আমার মধ্যে, কি করতে চাই তখন এরকম মনে হবে আমাকে চেপে ধরেছে, যদি এখন একটু পিজা খেতে পারতাম মজা হতো, ভালো মনে হবে তখন কি মনে হবে? বাঁচাও। বা আরো কি মনে হবে? আরো আগে কি প্র্যাকটিক্যালি বলতে গেলে কি মনে হবে? তাকে আগে আমাকে চাপিয়ে যাবে, তাকে সরিয়ে আমি উপরে বেরিয়ে আসবো, এটাই একমাত্র মনের মধ্যে আসবে। কারো কথা মনে আসবে না সংসারের, আমি কিভাবে উপরে আসতে পারি, বাঁচতে পারি। কেন? তো সাধু বলছেন আমার মনে হচ্ছে আমি যেন বেরিয়ে আসতে পারি। কেন বেরিয়ে আসার জন্য তুমি এত ছটপট করছিলে? কেন এত তুমি উদ্গ্রীব ছিলে বেরিয়ে আসার জন্য জল থেকে বাইরে? বলছে আরে আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি অক্সিজেন শ্বাস নিতে পারছিলাম না জলের নিচে, আপনি আমি চেপে ধরেছেন, আমি শ্বাস নেওয়ার জন্য বেরিয়ে আসতে চাচ্ছিলাম। সাধু বললেন ঠিক যেরকম যে শ্বাস নেওয়ার জন্য তোমার এত উৎকণ্ঠা, উদ্গ্রীবতা, এরকম উৎকণ্ঠা যখন কৃষ্ণের প্রতি থাকবে যে আমি কিভাবে কৃষ্ণকে পাবো,
আমাকে এই জীবনটা সার্থক করতে হবে, কৃষ্ণকে পেতে হবে, এই উদ্গ্রীবতা থাকলে তখন সহজে কৃষ্ণকে পাওয়া যায়। এটাই হচ্ছে একমাত্র চাই কৃষ্ণ। এটা হচ্ছে লোভ, এই যে লোভ, তীব্র লোভ যে আমি কৃষ্ণকে পেতে চাই। অনেকে প্রশ্ন করেন যে কিভাবে আমাদের অনেক সময় 16 মালা জপ করতে অনেক কষ্ট হয়ে যায়, বা ভক্তি করতে অনেক বাধা আসে সংসারের, কিভাবে এটা মেনটেন বা এটা সবকিছু ব্যালেন্স করা যায়? কিভাবে ব্যালেন্স করা যায়? এই লোভের মাধ্যমে। যদি লোভ থাকে তখন এর মানে কি, আমাদের জীবনে যাকে বলে প্রায়োরিটি বা প্রাধান্য, গুরুত্ব, লক্ষ্য বস্তু স্থির করা। মনে করুন আমরা পরীক্ষা দিতে যাই না, স্কুলে বা কলেজে পরীক্ষা দিই, 3 ঘন্টার পরীক্ষা, কোন গুরুত্বপূর্ণ মিটিং চলছে, ফোন টোন বন্ধ করে রেখে দিয়েছি, কাউকে যেন ডিস্টার্ব না করে, আমাকে মিটিং হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ করছে, সংসার যত গুরুত্বপূর্ণ কাজও, কিন্তু একটা কাজ যদি আসে আমরা তখন আটকাতে পারবো না। কি সেই কাজ? মৃত্যু তো আছে, মৃত্যু ছাড়া কোন কাজটা আমরা বাদ দিতে পারি না? প্রকৃতির ডাকটা আমরা উপেক্ষা করতে পারি না। অন্য যেই ডাকুক না কেন, ছেলে ডাকুক আমাকে, বা স্ত্রী ডাকুক, বা বাবা, বা যে ডাকুক না কেন, মনে কোনো সময় গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষার হলে অন্য কোনো কিছুর জন্য ছুটি নেই, কিন্তু ওই যে একটা অজুহাত আছে, ওই যে একটা অজুহাত, প্রকৃতির ডাক, ওইটা উপেক্ষা করা যায় না। কেন? ওইটা হচ্ছে আমাদের প্রায়োরিটি, এটা ছাড়া আমরা থাকতে পারবো না। প্রাধান্য বা গুরুত্ব, এটা ছাড়া থাকতে পারবো না। যত গুরুত্বপূর্ণ কাজ হয় না, দিনে 3 বার খেতে হবে তো আমাদেরকে, না খাওয়া ছাড়া থাকতে পারবো না। তো খাওয়া যেরকম, আহারটা যেরকম আমাদের জীবনের প্রায়োরিটি, একইভাবে এই 16 মালা জপ করা, কমপক্ষে 16 মালা জপ করা, ভক্তি করা, এটা হচ্ছে আমাদের জীবনের প্রায়োরিটি যখন সেট করতে, যেটা আমি করতে চাই দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে, আর কিছু করি আর না করি, কিন্তু এই কাজটা আমাকে শেষ করতেই হবে, 16 মালাটা শেষ করতেই হবে। তখন এটা আমরা তখন সহজ, এটা হয়ে যাচ্ছে, সহজে হয়ে যাচ্ছে, সেটা মানে বেগ পেতে হচ্ছে না। আর যখন মনে হচ্ছে না হবে, ঠিক আছে, অন্যান্য কাজ করছি দিনের মধ্যে, এটাও হয়ে যাবে, এটাও আরেকটা, আর 5টা 10টা কাজের মতো এটাও একটা কাজ করে নেব, সব সাথে সাথে করে নেব, হাসতে খেলতে, কথা বলতে বলতে, টিভি দেখতে দেখতে, মোবাইল চ্যাট করতে করতে জবটা হয়ে যাবে। তখন দেখা যাবে এটা আর হচ্ছে না, অনেক এটা মনে হচ্ছে বার্ডেন, একটা বোঝা হয়ে যাচ্ছে, কৃষ্ণ না, তখন একটা বোঝা হয়ে যাচ্ছে। প্রভুপাদ বলছেন 2য় স্কন্ধে ভাগবত, আমরা ভার বহন করি না, তো বলছেন 2 ধরনের ভার আছে, একটা বার্ডেন অফ লাভ, একটা বার্ডেন অফ বিস্ট, একটা প্রেমের ভার, একটা হচ্ছে গাধার ভার। গাধা ভার বহন করে, পিঠের মধ্যে বোঝাই ভর, অনেক কষ্ট হয়। কিন্তু প্রেমের ভারটা কি? মনে করুন আপনাকে 1 বস্তা পাথর বলে দেওয়া হলো, বললো পাথরটা নিয়ে যেতে হবে, এটা ভালো লাগবে কিনা? এটা হচ্ছে পশুর ভার, অনেক কষ্ট। কিন্তু যদি বস্তার মধ্যে সোনার কয়েন দিয়ে দে, 1 বস্তা সোনা, বলছে এটা আপনি নিয়ে যান, অনেক ভারী, এটা কি কষ্ট হবে? কষ্ট হবে, কিন্তু এটা কেন ছেড়ে দেন, আর কি এত ভারী নিতে পারবো না, এত ভারী রেখে যাই, থাকে এখানে, কারে কারে রেখে আসবো এই বস্তাটা, যত কষ্ট হোক এটা নিয়ে যেতেই হবে। এটার প্রতি আরে প্রভু আরেকটা উদাহরণ, যে মা তার সন্তানের, মা কি তার সন্তানের ভার অনুভব করেন কখনো? এত ভারী আমার সন্তান, ছেলেটা, মেয়েটা এত ভারী হয়ে গেছে, মায়ের কাছে তার সন্তানের ভারটা প্রেমের ভার অনুভব হয় না। তো আমরা যে হরিনাম করি, 16 মালা করতে হবে, তো প্রেমের ভার না পশুর ভার? শেষ করতে হবে, শেষ হচ্ছে না, নাকি না? প্রেম, ভগবানের প্রতি প্রেম, ভগবানের সাথে আমি ব্যক্তিগত সম্মান অনুভব করছি, তাই আমরা তখন এইভাবে যখন ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হরিনাম সমস্ত সকল সাধন শ্রেষ্ঠ, বা বলা হচ্ছে নববিধা ভক্তি বলার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন, হরিনামের প্রতি আমাদের যে আকর্ষণ, রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন, এটা শ্লোক লিখছেন রূপ গোস্বামীপাদ। তুণ্ডে তাণ্ডবিনী রতেম বিতনুতে তুণ্ডা বলি লব্ধয়ে कर्णा क्रोर करम विनि घटयते कर्णार्बुदेभ्यो स्पृहाम चेतो प्रांगण्य संगिनी विजयते सर्वेन्द्रियाणां गतिं न जाने जनिता कियद्भिरं प्रति কৃষ্ণেতি বর্ণাদ্বয়ী। যে রূপ গোস্বামীপাদ হরিদাস ঠাকুরের সাথে ছিলেন পুরীতে, তিনি এই শ্লোকটা রচনা করেছেন। তারপর মহাপ্রভু এসে হরিদাস ঠাকুর দেখে খুব প্রসন্ন হয়েছেন, মহাপ্রভু এটা দেখে খুব সন্তুষ্ট হয়েছেন। এখানে বলছেন যে রূপ গোস্বামীপাদ
যখন আমি হরিনাম কৃষ্ণ নাম উচ্চারণ করি, কৃষ্ণ দুটা বর্ণ, কৃষ্ণ বা মাত্রা সিলেবল বলতে কৃষ্ণ যখন উচ্চারণ করি, আমাদের জিহ্বায় যখন কৃষ্ণ উচ্চারণ মনে হয় যে নৃত্য করছে, তুণ্ডে তাণ্ডবিনী, তখন তার প্রতি আমাদের স্পৃহা বৃদ্ধি, রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধ হয়, মনে হয় যেন আমি আরো লক্ষ কোটি বা আমি যেন আরো অনেক জিহ্বা লাভ করতে পারি। কর্ণা ক্রোড়ে করম্বিনী ঘটাতে, কর্ণার বুদ্ধে আমি মনে হয় অর্বুদ কোটির বেশি, কোটি কোটি কান লাভ করতে পারি এই হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য। চেত প্রাঙ্গণের সঙ্গে যখন এই সেই হরিনামটা আমার হৃদয়ে চিত্ত প্রাঙ্গণে নৃত্য করছে, আমার সমস্ত ইন্দ্রিয়গুলি স্তব্ধ হয়ে যায়। তো তিনি বলছেন নো জানে জনিতা কিয়দ্ভীর অমৃতেই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী, বলছে আমি জানি না এই যে দুটা শব্দ কৃষ্ণ, কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী কোন ধরনের অমৃত দিয়ে তৈরি হয়েছে। বাজারে বলে না এটা মেড বাই দিস ইনগ্রেডিয়েন্টস, বলে দেয় এটা ঘি দিয়ে বানানো হয়েছে, এটা দেওয়া হয়েছে এত পার্সেন্ট, এটা বিভিন্ন বলে দেয় একটা প্রোডাক্টের বাইরে উপকরণ। তো এই কৃষ্ণ যে বর্ণটা কোন উপকরণ, কি ধরনের, ওটা তো অমৃত দিয়ে, কি ধরনের অমৃত, এই অমৃতের মধ্যে কি উপকরণ জানেন রূপগোস্বামীপাদ বলছে। তো এই যে আচার্যরা বর্ণনা করছেন, এই শ্লোকটা আমরা শুনছি, শুনে আমাদের কি ভাব হচ্ছে, ও আচ্ছা আচ্ছা রূপগোস্বামী বলছেন, মানে অনেক উচ্চ স্তরেও না আচার আমাদের, কিন্তু আমাদের জিহ্বা আমরা সে স্তরে নই এখন। অনেক সময় আমাদের কাছে পশুর ভাড়ের মতো মনে হতে পারে জবটা শেষ ষোলমালা শেষ করতেই হবে। একজন ভক্ত বলছেন ষোলমালা শেষ করা হচ্ছে সাধন ভক্তি, ষোলমালা শেষ, কারণ গুরুদেবকে কথা দিয়েছে তো ষোলমালা করতে হবে সাধন ভক্তি। আর 17 নম্বর মালাটা হচ্ছে প্রেম, 17 নম্বর মালা হচ্ছে প্রেম। কেন? কারণ আমরা নিজের ইচ্ছা থাকে তখন হরিনাম করা। তো এই যে হরিনামের প্রতি বা ভগবানের প্রতি আমাদের এখন আমাদের সেরকম রতি বা প্রেম নেই। দেখে মনে হচ্ছে ভগবান ঠিক আছে আছেন এখানে বিগ্রহ রূপে চিত্রপরণ দর্শন করছি, কিন্তু যখন যদি ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে একদিন আমি এই স্তরে আসতে চাই, হে ভগবান একদিন আমি এই স্তরে আসতে চাই, আচার্যরা বলছেন এটা আমিও আস্বাদন করতে চাই, কেন এই সমস্ত আচার্যরা বা মহান ভক্তরা তারা কি এমন পাচ্ছেন আপনার এই ভক্তিতে, যেটা যদি আমরা প্রার্থনা চালিয়ে যাই ভগবানের কাছে এবং লক্ষ্য যদি থাকে, তখন একদিন আমরা সেটা পেতে পারি সেই স্তরে। কিন্তু বর্তমানে আমাদের কি করা উচিত তাহলে, বর্তমান স্তরে যেখানে আছি আমরা, না ধীরে ধীরে আমরা কিভাবে এই সমস্ত ভগবত ভক্তির পন্থাতে যুক্ত হয়ে ধীরে ধীরে লোভটা বৃদ্ধি করা, একটু 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 করে। এই যে প্রভু বলছিলেন শুরুতে যে আপনারা শুনে এসছেন, ঠিক আছে আমরা হরিকথা শুনতে চাই, এটা একটা লোভের একটা লক্ষণ, লোভের একটা লক্ষণ, ঠিক আছে যাই আজকে হরিকথা শুনি একটা, তখন হয়তো মন হয়তো বলতে পারে, মায়া হয়তো একটা গুগলি, অনেকে হয়তো ছেড়েছিল গুগলি, ঠিক আছে আমার তো আরেকটা কাজ করতে হবে, ওখানে যেতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু আপনারা বলেছেন না আজকে ওখানে যাই হরিকথা শুনে আসি, ছক্কা মেরে দিয়ে, যারা যারা এসছেন এখানে আজকের জন্য সবাই ছক্কা মেরে দিয়েছেন, তাই কৃষ্ণ আজকের জন্য সবার প্রতি খুব প্রসন্ন। তো এর প্রতিদিন বিভিন্নভাবে যখন সুযোগ আসবে, সুযোগটাকে আমরা গ্রহণ করা, গ্রেপ দ্য অপরচুনিটি বলা হচ্ছে, এটাকে আমরা গ্রহণ করি। এখন পরে কি হবে ঠিক আছে পরবর্তীতে দেখা যায় ভবিষ্যতে, কিন্তু এখন আমি এটা পাচ্ছি, এটা হচ্ছে লোভের প্রকাশ। শেষের দিকে আমরা শেষ করব একটা কথা বলে। শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, তিনি তার একটা কথা বলছি আমরা, তিনি তার যখন স্ট্রোক, দেখেছেন ওনাকে, চিত্রপট আছে, তার যখন স্ট্রোক হয় না 2008 সালে তার স্ট্রোক হয়, অসুস্থ হয়ে যান তিনি। তার আগে তিনি এটা বলছিলেন, তিনি বলছিলেন তারা যখন স্কুলে ছিলেন আমেরিকাতে ছোটবেলা, তো আমরা হয় না স্কুলে বিভিন্ন কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, পরীক্ষা হয়, বিভিন্ন কিছু হয়, পুরস্কার পাওয়া যায়। তাদের ওখানে কোনো কম্পিটিশন হলে স্কুলে একটা কুপন দেওয়া হতো, এটা কুপন নিয়ে আপনি করবেন কি, কুপনটা নিয়ে আপনি শপিং মলে যাবেন, মার্কেটে যাবেন, সুপার স্টোর পাওয়া যায় এখন, ওখানে যাবেন, আপনি গিয়ে কুপন পাওয়া যাবে, ডং ডং ডং, 30 সেকেন্ড সময় দেবে, ওই 30 সেকেন্ডের মধ্যে আপনি দোকান থেকে যা কিছু ঝুড়ির মধ্যে ঢুকাতে পারবেন, এটা আপনার। মজার না সিস্টেম, 30 সেকেন্ডের মধ্যে যা ঢুকাবেন এটা একবার ঢুকবে, এটা আমার হয়ে গেল বাস। তো তিনি বলছিলেন যে ওখানে 30 সেকেন্ড সময় ছিল, জীবনটা হচ্ছে একই রকম, ওখানে 30 সেকেন্ড ছিল, এখানে 3 সেকেন্ডও আছে কিনা জানি না আমরা, ঠিক না? তাই তিনি বলছেন আমিও এখন এরকম ছোটার চেষ্টা করছি সারা বিশ্বে, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় ছুটছি, কেন ছুটছি, যত বেশি কৃপা ঢুকাতে পারি। ওখানে বিভিন্ন বস্তু ঢুকাতে চেয়েছিলাম,
যত বেশি কৃপা ঢুকাতে পারি, কৃষ্ণের কৃপা, ভগবানের কৃপা, ভগবানের ভক্তের কৃপা, আসলে প্রভুপদের কৃপা ঢুকাতে পারি আমার ঝুড়ির মধ্যে, বাক্সের সিন্ধুকের মধ্যে, এটা আমার হয়ে গেল নিত্যকালের জন্য ফিক্স। তো এই যে যখন আমরা কৃষ্ণকে যখন এই যে মায়ার এক একটা বলে যখন আমরা ছক্কা মারবো, মায়াকে না বলবো এবং কৃষ্ণের দিকে আমরা এগিয়ে যাব। মায়াকে না বলুন, কৃষ্ণকে হা বলুন। মায়ের প্রলোভনকে না বলা, কৃষ্ণের প্রলোভনকে হা বলা। তো এর মাধ্যমে কি হচ্ছে, আমরা এক এক পদক্ষেপ এগিয়ে যাচ্ছি, আরো বেশি কৃপা একটু একটু করে আমরা ঝুড়ির মধ্যে আসছি। একবার ঢুকলে বেরোবে না। শীতের সকাল, একটু ঘুম থেকে ওঠা, সকালবেলা উঠে ভগবানের নাম জপ করা। মায়া বলবে না আমি তো খুব টায়ার্ড, আমি তো খুব একটু অসুস্থ, ঠিক আছে একটু পরে উঠবো। একটু যদি মায়ের কথা শুনি, তখন কি হলো, একটা বল খোয়ালাম বা আউট হওয়ার সম্ভাবনা। কিন্তু যখন বললাম না আমি একটু উঠে যাই, একটু নাম করি, ভগবানের জপ করি, নাম সকালবেলায় করার চেষ্টা করি, তখন কি হলো, ছক্কা মেরে দিলাম। তো এইভাবে একটু 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 করে যখন ছক্কা মারতে 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 যখন দেখা যায় আমার স্কোরটা বড় হয়ে গেছে, তখন আমরা জয় নিশ্চিত। ধন্যবাদ। আমরা দেখুন, হরে কৃষ্ণ। কেমন লাগলো সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের সেটা উত্তর দেবেন। সবাই আপনাদের প্রশ্ন করুন, অনেক সুযোগ পেলাম আমরা, প্রশ্ন করতে পারি আমরা। আজকের আলোচনার ভিত্তিতে প্রশ্নগুলো করলে অনেক ভালো লাগবে। আমার ব্যক্তিগত হইলো, আমি বৈষ্ণব দর্শন, বৈষ্ণব সঙ্গ করে মোটামুটি এখন নিরামিষ গ্রহণ করছি, প্রসাদ গ্রহণ। কিন্তু আমার জবটা, আমি যখন বৈষ্ণব দর্শন করার পর আজকে 2 বছর হয়ে গেছে, দামোদর মাস, আমি চিন্তা করতাম মনে হয় কি থাকবো, পারবো না। গত 4 মাস আগে ব্রাহ্মণবাড়ি এক মহারাজ ছিল, উনি মাছ মাংস খাওয়ার এই বিষয়টা বলছিল, বলার পরে বেদে আছে এটা বিশ্লেষণ করার পরে শেষ কেটে গেছে। এখন জবটা আমার জবটা পূর্ণাঙ্গ, জবের আকর্ষণটা পূর্ণাঙ্গ আসতেছে, এই বিষয়ে আমাকে একটু যদি বলে। জবের কথা ক্ষেত্রে বলা হচ্ছে, দেখুন জবটাকে বলা হয় এমনকি নাম, হরিনাম, নাম। আর যেমন আমার নাম আছে, এটা আমার নাম, আর আমি হচ্ছে ব্যক্তি। আমাদের ক্ষেত্রে হয় কি, নাম আর ব্যক্তি হচ্ছে আলাদা। ব্যক্তি হচ্ছে আলাদা। আমাকে যদি এখন আমার কথা যদি কেউ বলেন অন্য কোথাও বসে, আমি জানি না। একবার হচ্ছিল, আমি যখন ছিলাম, আমরা এক জায়গায় ছিলাম, আমরা ইকো ভিলেজে, আমরা ভাগবতম পড়ছিলাম, সেখানে আমার জন্মদিন ছিল সেদিন। তো সকালবেলা আমাদের জন্মদিনে বিভিন্ন সেবা ছিল, আমি করছিলাম, সেবা করছিলাম। তো যাই হোক, তো ওই দিন মনে হয় আমার আচ্ছা, তো আমি গেছি এক জায়গায়, তখন একটু ফ্রি পেলাম সময়, তাই মাকে ফোন করলাম। উনি একটু সকালে মিস কল দিয়েছিলেন, বা আমি ধরতে পারি, তখন ফোন করলাম। কি হলো, তো উনি বলছেন না এখন এখন না, পরে কথা বলবো। বলে কেন? না না, এখন তোমার জন্মদিন, আজকে প্রভুরা এসছেন বাসায়, আমরা এখন প্রভুরা এসছেন, এখন কথা বলবো না, পড়ো। বললো আমার জন্মদিন, ভক্ত প্রভুরা এসছেন, আমার সাথে কথা বলছে না, কি হচ্ছে? যাই হোক, সারাদিন গেল, কাটলো। সন্ধ্যার সময় না, পরের দিন মনে হয় আবার তার ফোন করতেন, কি হয়েছিল? তো বললেন এরকম জন্মদিন, ভক্তরা এসেছিল, অনেক আনন্দ হয়েছে, এই বিভিন্ন কিছু। তো পরে কিছু ভিডিও দেখিয়েছেন আমাকে এসে। না, আমি চিন্তা করলাম, পরে ওই সময় চিন্তা করছিলাম ওটা আমি করে, যে আমার জন্মদিন, ভক্তরা ওখানে বসে তারা জন্মদিন উদযাপন করছেন, সেলিব্রেট করছেন, ইয়ে করছেন, এসে কিন্তু আমি জানি না, আমার কথা কিন্তু আমি জানি না, এখানে বসে আমি জানি না তারা কেক কাটছেন। আমি কোনো কেক কাটিনি, আমি সেবা ছিলাম সারাদিন ওখানে, আমি কোনো কেক, তারা আমার জন্য কেক কেটে, আমি কেক কাটিনি। দুটো কেক কেটেছিলেন ওই দিন, সকালে একটা, বিকালে একটা। যাই হোক, কিন্তু আমি বললাম কি আমার জন্য, তখন আমি চিন্তা হচ্ছিল এটা। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তো উল্টো, তারা আমার কথা বলছেন, আমি জানি না, কিন্তু আমরা যখন কৃষ্ণের কথা, এখানে কৃষ্ণের নাম যখন জপ করছি, হরে কৃষ্ণ, কৃষ্ণ শুনতে পাচ্ছেন। কৃষ্ণ যেখানেই থাকুন, তিনি গোলক বৃন্দাবন লীলাবিলাস করছেন, আমাদের হৃদয়ে আর পরমাত্মা রূপে আছেন, কৃষ্ণটা শুনতে পাই। এটা হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের পার্থক্য। আমরা হচ্ছে জীব তত্ত্ব, ভগবান বিষ্ণু তত্ত্ব, আমরা জীবাত্মার পরমাত্মা, এটা পার্থক্য। আমাদের নাম আর আমাদের ব্যক্তির মধ্যে পার্থক্য আছে, কিন্তু
কৃষ্ণ আর তার ব্যক্তিত্বের মধ্যে বা তার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যখন আমি এই যে কৃষ্ণ নাম করছি হরে কৃষ্ণ, এটা মনে করতে হবে কৃষ্ণ আমার সাথে আছেন, কৃষ্ণ আমার সাথে আছেন, কৃষ্ণের ব্যক্তিগত সঙ্গ করছি আমি। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অনেকে করে না, যেমন অ্যাটলিস্ট এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও আমরা দেখতে পাই যে হরে কৃষ্ণ মহামন্ত্র অনেকে যেমন ধ্যান করে, তপস্যা করে, বা যাই হোক অনেক কিছু মেডিটেশন করে চোখ বন্ধ করে। কি করে সেখানে তারা চোখ বন্ধ করে ধ্যান করো, তপস্যা করো, শূন্যের ধ্যান করো, শূন্য লাইট, কতক্ষণ করা যাবে সেই ধ্যানটা? কি করবেন সেখানে? অনেকক্ষণ ধ্যান করার চেষ্টা করে তারা, কোনো আনন্দ মজা নেই সেখানে, কি পায় সেখানে তারা? কিন্তু যখন কৃষ্ণ নাম জপ করি আমরা, হরে কৃষ্ণ মন্ত্র জপ করি ভগবানের ভক্তদের সাথে, এর মধ্যে যে বলা হচ্ছে দিব্য আনন্দ, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তারও আগে খাতলোক সম। ব্রহ্মানন্দ মানে ব্রহ্মলোক লাভ করার থেকেও বেশি আনন্দ, ব্রহ্মার পদ লাভ করার থেকেও বেশি, ব্রহ্মে লীন হওয়া, সেই আনন্দটা বলা হচ্ছে। আচ্ছা এরকম বলি, আমাদের এই জগতে যে আনন্দটা চিন্তা করুন, যত সুখ আছে এই জগতে, যত সুখ আছে, সব থেকে বেশি সুখের মাত্রা চিন্তা করুন, কি পেলে আমি সুখী হব, আনন্দিত হব? কল্পনা, স্বপ্নের রাজ্য। তার থেকে অনেক অনেক বেশি সুখ আছে কোথায়? স্বর্গলোকে। আর স্বর্গলোকের যে সুখ আছে তার থেকে অনেক গুণ বেশি সুখ আছে আরো এই মহরলোক, তারপরলোক, ব্রহ্মলোকে, অকল্পনীয় আমাদের জন্য। আর ব্রহ্মলোকে যা সুখ আছে তার থেকে অনেক গুণ সুখ আছে এই ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া, ব্রহ্মানন্দ বলা হয়ে থাকে। তো কিন্তু বলা হচ্ছে কৃষ্ণ নামে যে আনন্দ, সেটা কিসের সমান? সিন্ধু, সাগরের মতো। আর ওই ব্রহ্মানন্দ আনন্দটা হচ্ছে একটা খাতোদক, অর্থাৎ গাভীর, গরুর খুরে, যখন গাভী হেঁটে যায় না, গরু হেঁটে যায়, তার খুর দিয়ে একটা গর্ত তৈরি হয়, ওখানে কতটুকু জল রাখতে পারে? ও ততটুকু জলের মতো। আর তার তুলনায় কৃষ্ণ নাম আনন্দ হচ্ছে একটা সিন্ধুর মতো। কিন্তু আমাদের স্তরে আমি এটা অনুভব করতে পারছি না, আমাদের স্তরে আমি এটা অনুভব করতে পারছি না, মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি সেই ঐকান্তিকতা ভাবে, সেটাই হচ্ছে মূল কথা, ভক্তির পন্থা। আমরা যখন হরিনাম করি ভগবানের কাছে সেই ভাবটা রাখা, তখন ভগবান চাইলে সেই বাটনটা প্রেস করবেন এবং তখন আমাদের সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এই উদয়, তখন ঠাস করে লাইট, ঘরটা বন্ধ আছে, বাটন সুইচ দেন, লাইটটা চলে আসবে। তো এই জন্য এই কৃষ্ণের নামটা জপ করা, ভগবানের নাম জপ, এটাই হচ্ছে ভগবত ভক্তির পন্থা। ভগবত ভক্তির পন্থা এক কথায়। প্রথমত এই জন্য তাহলে কি করতে হবে? আমাদের ভগবানকে চাইতে হবে। আমরা কেন এসছি? আমরা যে এখানে আপনি বলছেন আপনি আমিষ আহার, মহারাজ বলেছেন আমিষ ছেড়েছেন, কেন ছেড়েছেন আমিষ আহার? হ্যাঁ ভাই, ভক্ত সঙ্গে কেন এসছেন? আমরা কেন এসছি ভক্ত সঙ্গে? শুধুমাত্র টাইম পাস করার জন্য, ভালো লাগলোর জন্য? একটা লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য? আমি জীবনের সার্থক করতে চাই, কৃষ্ণকে পেতে চাই, এটা জীবনের লক্ষ্য আমার। এই জন্য আমরা এখানে এসছি সবাই। তো সেই লক্ষ্যটা সাধন করার পন্থা হচ্ছে হরিনাম, এটাই হচ্ছে মূল পন্থা। বিভিন্ন কিছু করতে পারে, এই সেই বিভিন্ন কিছু করতে, এটা হচ্ছে মূল পন্থা আমাদের। সত্যযুগে পন্থা ছিল, কি পন্থা ছিল? ধ্যান করা। কৃতে ইয়ৎ ধ্যায়তো বিষ্ণু, হাজার হাজার বছর ধ্যান করতেন ঋষিরা। আর ত্রেতা যুগে কি ছিল? ত্রেতায়াম রেজতো মুখে, ত্রেতা যুগে হাজার হাজার বছর ধরে যজ্ঞ করতেন, ওম স্বাহা বড় ইয়ে করে যজ্ঞ করতেন। আর দ্বাপরে পরিচর্যায়াম, দ্বাপর যুগের পরিচর্যা করতেন, ভগবানের বিগ্রহ অর্চন করতেন। এটা ছিল মূল পন্থা। কলৌ তদ হরি কীর্তন। কিন্তু কলিযুগে একমাত্র পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। চিন্তা করুন, আপনি যদি বলা হতো আপনি ধ্যান করবেন বসে, এখন পাহাড়ের গহ্বরে গিয়ে বা জলের নিচে ধ্যান করবেন, কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে কি এখন? বা যজ্ঞ করে, বড় বড় যজ্ঞ করুন, মন্ত্র পাঠ করুন। সহজ সরল পন্থা দিয়েছেন আমাদেরকে, হরিনাম করা। অনেক সময় মনে আমাদের বিশ্বাস হয় না যে এত বড় কঠিন কঠিন সমস্যা, কিন্তু অল্প এই সহজ সমাধান, জাস্ট হরে কৃষ্ণ এর মধ্যে হয়ে গেল। সেবন মুখে হি জিহ্বা দো স্বয়ং এব স্ফুরত্তদা। ও বক্তব্য সামনে বলছেন রূপগোস্বামীপাদ, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ের। আমাদের ইন্দ্রিয়কে ছাপিয়ে বা অতিক্রম করে আমরা যখন এই কৃষ্ণ আমাদের হৃদয়ে কখন স্ফুরিত হবেন, অর্থাৎ ভক্তি লাভ করা, ভগবানের প্রতি আকর্ষণ লাভ করার উপায়টা হচ্ছে এটা, জিহ্বার মাধ্যমে সেবা করতে হবে আমাদেরকে। জিহ্বার মাধ্যমে সেবা করলে ভগবান তখন আমাদের কাছে প্রকাশ হবে। তো জিহ্বার মধ্যে কিভাবে সেবা করা যায়?
প্রভুপাদ বর্ণনা করছেন। জিহ্বার কাজ কি? হ্যাঁ, স্বাদ নেয়া, ভালো কথা। আর কাজ কি? কথা বলা। জিহ্বার দুটা কাজ আছে, খাওয়া আর বলা। তো জিহ্বার মাধ্যমে ভগবত ভক্তির পন্থা দেখুন এত সহজ পন্থা, জিহ্বার দ্বারা ভক্তি করতে হবে আমাদেরকে। জিহ্বা, ভাগবতে বর্ণনা করা হচ্ছে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে কঠিন ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। তাবৎ একটা শ্লোক আছে, মনে আসছে না আমার, তিনি বলছেন জিহ্বাবতী, তিনি বলছেন ভাগবতে, কৃষ্ণ বলছেন একটা শ্লোকে যে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জিহ্বা। আসলে যদি সমস্ত ইন্দ্রিয় আমি জয় করে নেই কিন্তু জিহ্বা জয় করিনি তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বাকিগুলো সব ব্যর্থ, মানে আবার এগুলো অনিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু যদি বাকি ইন্দ্রিয়গুলো জয় করতে পারিনি, জিহ্বাকে জয় করতে ফেলেছি, তাহলে বাকিগুলো অনায়াসে জয় হয়ে যাবে। জিহ্বা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তো এই জিহ্বা দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি। কিভাবে বলছে না, ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করার মাধ্যমে এবং হরিনাম করার মাধ্যমে, হরি কথা কীর্তন করার মাধ্যমে। আমরা বলছিলাম আমরা এসেছি আপনাদের কাছে এখানে, আপনার কাছে, আপনারা আমাদেরকে সেই সেবার সুযোগ দিয়েছেন। প্রথমত মহাপ্রসাদ পেলাম, জিহ্বার দ্বারা প্রসাদ আস্বাদন করলেন আমাদেরকে, আর এখন হরি কথা, ভগবানের কথা জিহ্বা দিয়ে কীর্তন করার সুযোগ দিচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে সেবায় যুক্ত করেছেন, আপনারা আমাদেরকে ভগবানের সেবায় নিয়োগ করেছেন, ভক্তি যুক্ত করেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। কিভাবে? জিহ্বার মধ্যে প্রসাদ আস্বাদন করার মাধ্যমে, হরি কথা বলার মাধ্যমে এবং হরিনাম করার মাধ্যমে। তো এটা হচ্ছে জিহ্বার মধ্যে আমরা হরিনাম কীর্তন করা, এটা হচ্ছে সাধন পন্থা। আমাদেরকে যদি বলা হতো তপস্যা করো, ধ্যান করো, কখন করতে পারতো সেটা? জাস্ট সহজ পন্থা, সহজ পন্থা এটা, হরিনাম করা বাস। তাই এখন প্রাথমিক স্তরে হয়তো আমাদের সে রূপগোস্বামী তুণ্ডে তাণ্ডবিনীর সেই ভাব না হলেও যে আমার রোমাঞ্চ হচ্ছে, এরকম ভাব না হলেও কমপক্ষে এটা মনে করা উচিত যে আমি যদি কৃষ্ণকে পেতে চাই তাহলে আমাকে প্রচেষ্টা করতে হবে, ঠিক না? সাধনা, কেবল সাধনা, চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা হচ্ছে হরিনামের মাধ্যমে। এখন হয়তো এত ঠিক আছে, আমার সে বলে প্রেমের ভার, পশুর ভার, যেটা আমরা বলি ভারবাহী আমরা বললাম, এখন হয়তো এত অনুরাগ হচ্ছে না হরিনাম করার প্রতি। তারপরও যেহেতু আমি ভগবানকে অন্তিমে, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভক্তি করা, তাই কমপক্ষে আমি এখন ইচ্ছা না হলেও একটা নির্দিষ্ট সংখ্যা করে যে আমি এত মালা জপ করবো, 2 মালা, 4 মালা, 8 মালা, 10 মালা, 16 মালা, একটা সংখ্যা করে আমি কমপক্ষে আমার 24 ঘন্টার মধ্যে বিভিন্ন কাজ করবো আমি অবশ্যই, কিন্তু এই যে আমি একটা সংখ্যা নির্ধারণ করলাম, এটা যেন আমি শেষ করি, এটা সাধনা। এখন হয়তো এত প্রেম না আসলে, এত ভালো না লাগলে অনেক সময় করতে হবে আমাদের এটা বাস। কিন্তু সাথে সাথে প্রার্থনা করতে ভগবান যেন এই যে কাজটা করছি, আমি জানি এটাই হচ্ছে মূল, এটাই মূল, কিন্তু এখন করছি আমি শুধুমাত্র যেটা বললাম কর্তব্য বুদ্ধি, ভয়, পরে হচ্ছিল দ্বিতীয় হচ্ছিল কি ছিল আশা, তৃতীয় হচ্ছে কর্তব্য বুদ্ধি, চতুর্থ হচ্ছে রাগ। তো যদিও এখন রাগটা আসেনি আপনার, কিন্তু কর্তব্য বুদ্ধি হলেও করে যাই আমরা, এখন অনুরাগটা আসেনি ভগবানের প্রতি, কিন্তু করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, কর্তব্য বুদ্ধি, এটা একটা কর্তব্য মনে করে যাই আমরা। 2 মালা, 4 মালা, 16 মালা, যে যতটুকু মালা সংকল্প করতে পারেন, ধীরে 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 আমরা প্রগতি করবো। কমপক্ষে 16 মালা স্তরে আসা উচিত, ধীরে 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 আমরা চেষ্টা করি। কর্তব্য বুদ্ধি নিয়ে যদি করে যাই আমরা তখন, এবং ভগবানকে প্রার্থনা করি যে ভগবান এই রাগটা যেন পাই একদিন আমি, আপনি আমাকে প্রদান করুন, তখন ভগবান ধীরে 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 আমাদেরকে এই রাগটা অনুরাগ প্রদান করুন, তখন আমরা হরিনামের প্রতি আকর্ষণ লাভ করতে পারি। ভগবান, যেমন আমরা বলছিলাম, ভগবানের মোবাইল নাম্বার, এটা ভগবানের মোবাইল নাম্বার, ভগবানের ফোন নাম্বার, 16 নাম 32 অক্ষর, 16টা 32টা ডিজিট আছে এখানে, 32টা অক্ষর আছে এখানে, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটার মাধ্যমে ভগবানকে আমরা ডাকতে পারি। তো যার যত কানেকশন ভালো তত সহজে ক্লিয়ার কথা শোনা যাবে। তাই আমাদের কানেকশনটা দুর্বল, এখন কানেকশন যখন দুর্বল হয় না, শোনা যায় না কিছু। যদিও দেখা যাচ্ছে না ফোন হচ্ছে, মিনিট সেকেন্ড বাড়ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, মানে কলটা হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না উভয় পক্ষে, একটা ঘর 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 শব্দ হচ্ছে। তো আমাদের বর্তমানে এরকম, আমরা হরে কৃষ্ণ জপ করছি, কলটা কানেক্ট হয়ে গেছে কিন্তু কানেকশনটা দুর্বল। ধীরে 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 ভগবানের কানেকশনটা স্ট্রং হবে। কিন্তু এটার উপরে বিশ্বাস যে না, এই যে কানেকশন লেগে গেছে, একবার লেগে গেছে,
বাস না ছাড়ি কানেকশনটা কলটা আনার জন্য কাটি